বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। হাদির শেষ বিদায়ের আগে ভাষণ রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মার্কিন নাগরিকদের মৃত্যুর পর ইসলামিক স্টেট যোদ্ধাদের লক্ষ্য করে সিরিয়ায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে $35 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে এবং তেল চুরির অভিযোগ এনেছে। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ডের নির্দেশ। জাতিসংঘের শীর্ষ আদালত জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ আগামী মাসে মিয়ানমারের বিরুদ্ধে তার রোহিঙ্গা সম্প্রদায়ের উপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে প্রকাশ্য শুনানি করবে। এই ছিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতেই পারবে না। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যের প্রধান উপদেষ্টা এ কথাগুলো বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটি যেন আমরা পূরণ করতে পারি। ওদিকে একটি পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলে মার্কিন বিমান ও আর্টিলারি হামলায় একটি সেল প্রধান সহ অন্তত 5 জন দায়েশ সদস্য নিহত হয়েছে। গত 13 ডিসেম্বরের পালমেরায় চালানো এক প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো চালানো হয়। যে হামলায় 2 জন মার্কিন সেনা এবং 1 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। ওয়াশিংটন জানিয়েছে, ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন ধ্বংসাবশেষের জন্য পরিচিত এবং পূর্বে দায়েশ যোদ্ধাদের দখলে থাকা পালমেরা শহরে হামলাটি উগ্রপন্থী গোষ্ঠীটির একজন একাকী বন্দুকধারী চালিয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড CENTCOM নিশ্চিত করেছে যে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং আর্টিলারি ব্যবহার করে মধ্য সিরিয়ার একাধিক স্থানে 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। CENTCOM জানিয়েছে, এই অভিযানে ISIS এর পরিচিত অবকাঠামো এবং অস্ত্রের আস্তানা লক্ষ্য করে 100টিরও বেশি নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সামাজিক মাধ্যমে বলেছেন, এটি কোনো যুদ্ধের শুরু নয়, এটি প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করতে কখনো দ্বিধা করবে না এবং কখনো পিছু হটবে না। শুক্রবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনায় এক বক্তৃতায় প্রেসিডেন্ট এই অভিযানকে একটি বিশাল হামলা হিসেবে প্রশংসা করেন, যা সিরিয়ার পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টাকারী ISIS গুন্ডাদের নির্মূল করেছে। এর আগে তার সামাজিক মাধ্যমের পোস্টে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন, যিনি ট্রাম্পের মতে মার্কিন প্রচেষ্টাকে পুরোপুরি সমর্থন করেছেন। ভেনেজুয়েলার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডগো এর চুরি ও লুণ্ঠন এবং 2019 সাল থেকে এর লভ্যাংশ অবৈধভাবে আটকে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছে $35 বিলিয়নেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। কারাগাসে লা ক্যাম্পিনায় পেট্রোলিওস দে ভেনেজুয়েলা SA এর সদর দপ্তরের বাইরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় রদ্রিগেজ বিদেশে ভেনেজুয়েলার সম্পদ দখলের ঘটনাকে অর্থনৈতিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেন, যা নাগরিকদের স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি ডেকে আনছে। রদ্রিগেজ বলেন, ওয়াশিংটন বলিভারীয় জনগণের কাছে ঋণী এবং তিনি জবরদস্তি ও হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার সম্পদ নিয়ন্ত্রণের প্রচেষ্টার নিন্দা জানান। তিনি চাপের মুখে ভেনেজুয়েলার হাইড্রোকার্বন নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, দেশের হাইড্রোকার্বন কোনো হুমকি বা দেশীয় চাঁদাবাজির পরিকল্পনার অধীনে আলোচনার বিষয় নয়। রদ্রিগেজ মার্কিন সরকারের প্রতি অর্থনৈতিক অবরোধ এবং একতরফা নিষেধাজ্ঞার কারণে সৃষ্টি ক্ষতির একটি বাস্তবসম্মত মূল্যায়ন করার আহ্বান জানান এবং জাতীয় অর্থনীতির ক্ষতির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এদিকে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি একটি বিশেষ আদালত শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা 2 মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছে।
আলোচ্য মামলাটি 2021 সালের মে মাসে এক সরকারি সফরের সময় সৌদি যুবরাজের দেওয়া একটি মূল্যবান বুলগারি গহনার সেন্ট কম দামে কেনার সাথে সম্পর্কিত। ডনের প্রতিবেদন অনুযায়ী শনিবারের শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয় যে পিডিআই প্রতিষ্ঠাতা প্রায় 80 মিলিয়ন পাকিস্তানি রুপির মূল্যের গহনার সেটটি মাত্র 2.9 মিলিয়ন রুপির পরিশোধ করে নিজের কাছে রেখে দেন। প্রতিবেদন অনুসারে এই রায়টি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত এক শুনানির বিশেষ বিচারক সেন্ট্রাল শাহরুখ আরজুমান্দ ঘোষণা করেন, যেখানে ইমরান কারাবন্দী আছেন। জাতিসংঘের শীর্ষ আদালত জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে আগামী মাসে একটি যুগান্তকারী মামলায় মিয়ানমারের বিরুদ্ধে তার রোহিঙ্গা সম্প্রদায়ের উপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে প্রকাশ্য শুনানি করবে। এই শুনানির কার্যক্রম এমন নজির স্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যা গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার উপর প্রভাব ফেলতে পারে, কারণ এই দশকেরও বেশি সময়ের মধ্যেই এটি প্রথম গণহত্যার মামলা যা আইসিজে তার গুণাগুণের ভিত্তিতে শুনছে। শুনানির প্রথম সপ্তাহে প্রধানত মুসলিম অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া, যারা মামলাটি আইসিজেতে এনেছে, তারা 12 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তাদের যুক্তি স্থাপন করবে। এই ছিল আজকের সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।